এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ এবং গুলিবর্ষণের ঘটনায় ৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন, প্রয়োজনে নিহতদের মরদেহ উঠিয়ে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় সেখানকার পরিস্থিতি কিছুটা শান্ত হলে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি বুধবার শহরের পৌর পার্কে সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ ঘিরে সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়। ২ দফায় সময় বাড়ানোর পর শনিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। আজকে কারফিউ শিথিল হয়েছে, যার জন্য আজকে এখানে বার হয়েছি। আমরা এই সংঘাত চাই না, মারামারি চাই না, কোনো গ্যাঞ্জাম চাই না। সবকিছু মিলে সাধারণ মানুষের জন্য কারফিউ না থাকাটাই সবচেয়ে বেটার। সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল 3 পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ কবর দিয়েছে। প্রয়োজনে সেসব মৃতদেহ উঠিয়ে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় 4টি পৃথক মামলায় 3008 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 306 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।